চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না। হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাতে রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ। বলবে যে একটা রাস্তার মেয়ে আমার বাড়ির বউ হয়েছে, তুমি বরং এক কাজ করো, ওই কিছু টাকা পয়সা দিয়ে বিষয়টাকে সেটেল করে দাও। আপনি বেশি গলা উঁচায় কথা বলতেছেন, আমি কিন্তু আরো জোরে জোরে চিল্লাবো, সারা পাড়া মাথায় তুলে দিব, প্রয়োজনে আপনার নামে আমি কেস করব, মামলা ঢুকে দিব। অসভ্য কোথাকার বস্তির ছেলে। হারুল ভাই যে মেয়ের বিয়ে করার কথা ছিল সেই মেয়েটাকে আব্বা বিয়ে করছে। হাতে না মুখেই তো আপনি যথেষ্ট মেরেছেন। মীরা, তুমি না ওনাকে ঘাটিও না। বিয়ের মতন এত বড় একটা ব্যাপার এটা তুই ভুলে গেলি? তুই কেউ ভোলে? এখন ওই যে মেয়েটা মীরা, ও কষ্ট পেল না? ও তো মানসিকভাবে বিয়ের জন্য তৈরি হয়েছিল। এখন ওই মেয়েটার কি হবে বলতো? তার মানসিকভাবে তো আমিও তৈরি ছিলাম। এই যে আমি মীরারে পাইলাম না ভুলে যাওয়ার কারণে আরেকজনের বিয়ে করে ফেলাইলাম, আমার কষ্ট হইতেছে না? তুমি খালি মীরার কষ্ট দেখো, আমার কষ্টটা দেখতেছো না? সত্যি তোকে আমার বলার কিচ্ছু নেই। আমিও তোমার সঙ্গে ফাইট করবো না। ভাইরুল তাহলে কথা ওইটাই রইলো, কয়েকদিন লেগে তোর রুমটা আমার ছেড়ে দে। তো আমি থাকবো কই? তুই দারোয়ানের রুমে থাকবি, দারোয়ান বাইরে থাকবো। ওটা তো একটা রুম আছে না? শুনছি তুমি হাসতেছো? হ্যাঁ, তোমার পাগল ছেলে বললো যে আমি দারোয়ানের সাথে থাকবো, তুমি হাসতেছো? আরে সব কটা পাগল। কি মন খারাপ? আমি বলছিলাম না তোমাকে, মেয়েরা দেখে শিখে না, থেকে শিখে। এখন তো থেকে শিখলা, তাই না? খায়রুল ভাই, আপনার উপদেশগুলো না অন্য কোথাও গিয়ে ঝাড়েন, আমার এসব শুনতে একদম ইচ্ছে করছে না। ইচ্ছে করবে কেন? এখন তো ধরা খেয়েছো। শোনো, আমার কাজ ছিল তোমাকে সতর্ক করা, সাবধান করা। আমি তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তুমি শোনোনি। এখন তো হয়েছে, পাগলকে বিয়ে করার মজা বুঝেছো। তোমার ওই পাগল জামাই আরেকটা বিয়ে করে রেখেছে। আমার তো তার সাথে এখনো বিয়েটাই হয়নি। হয়নি? যদি একবার বিয়েটা হয়ে যেত, এখন কি হতো ভাবছো? না, ভাবিনি। আপনার জন্য সেই ভাবনাটা রেখে দিয়েছি। আপনি ভেবে বলুন তো কি হতো? কি হতো? তোমার জীবনটা নষ্ট হতো। এখন তো অর্ধেক জীবন নষ্ট হয়েছে, তখন পুরো জীবনটা নষ্ট হতো। আর আপনি তখন গাতে তেল দিয়ে হাসতেন, তাই না? ওহ মীরা, আচ্ছা আমি বুঝি না, মানে সবকিছু এত সহজ করে কিভাবে নাও তুমি? আপনি তো কঠিন করে নিয়েছিলেন, তা কিছু করতে পারলেন? সুযোগ পেলে আমাকে খোঁচা মারা তোমার কাজ, তাই না? আপনিও তো আমাকে খোঁচাচ্ছেন। আমি তোমাকে কোথায় খোঁচালাম? আমি তোমাকে জাস্ট বলছিলাম যে পাগলকে বিয়ে করার মজা তুমি এখন পেয়েছো কিনা, নাকি সতীনের সংসার করার ইচ্ছে আছে? আচ্ছা, ওই বউ নাকি ভুয়া বউ, আঙ্কেলের সঙ্গে পলিটিক্স করে অপোজিট পার্টি নাকি ওনাকে ঢুকিয়েছে এ বাড়িতে। এসব ফালতু কথা তোমাকে কে বলেছে? মানে অপোজিশন পার্টির খেতে কাজ নেই? আঙ্কেল আমাকে নিজেই বলেছে।
আঙ্কেল বলেছে। আব্বা তো সবসময় বলবে এসব কথা। আব্বা হচ্ছে তার ওই যে অহংকারের মান নিয়ে ব্যস্ত। তুমি দেখো নাই ওই যে নীলিমাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নানা রকম ষড়যন্ত্র করেছে, নীলিমার সঙ্গে ভাইয়ের বিয়ে দেয়নি, দেখোনি? আচ্ছা, আপনি কি বলতে চাইছেন নেওয়াজ ভাই তাকে বিয়ে করেছে? অবশ্যই করেছে, এগুলো তো মিথ্যে হওয়ার কোনো চান্স নেই। ওই মেয়েটার কাছে সমস্ত ডকুমেন্ট আছে। এখন আব্বা পলিটিক্স করে ওকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। করলে তো ভালোই, আমি নেওয়াজ ভাইকে বিয়েটা করব। জেনে শুনে তুমি তারপরে পাগলকে বিয়ে করবে? করব, আমার তাতে কোনো সমস্যা নেই। আসলে মেয়েদেরকে বোঝা আমার ক্ষমতার বাইরে। আসছে আজ এর জ্ঞান। শুনছেন, জেনি একটা সিদ্ধান্ত নিয়েছে, আমাকে জানাতে বলেছে। বলে দাও, ওর যে কোনো সিদ্ধান্তের সাথে একমত। কোনো কিছু না শুনে না জেনেই বলে দিলেন? হ্যাঁ, আমি জানি তো ও একটা ম্যাচিউরড মেয়ে। ও কি কোনো চিন্তা ভাবনা না করেই একটা সিদ্ধান্ত নেবে? নেয়নি। ওর সিদ্ধান্ত আসলে একটা না, দুটো। কি? প্রথম সিদ্ধান্তটা হলো জেনি আমাকে আর্জেন্টিনা নিয়ে যেতে চায়। বাহ বাহ, ভালো কথা। ঘুরে এসো, এই ঘোরাঘুরি করলে মনটা ভালো থাকে। জেনি আমাকে ঘুরতে নিয়ে যেতে চায় না, একেবারে নিয়ে যেতে চায়। না না, নিতে যদি জেনি চায়, হ্যাঁ আব্বা আর নতুন আম্মারে নিয়ে যাও, হ্যাঁ, সবচেয়ে ভালো একটা ফার্স্ট ক্লাস হানিমুন হয়ে যাবে। কি বল আব্বা? তুই যা বলিস তার সাথে তো আমি দ্বিমত করতে পারি না। আমার তো কোনো কথাই নেই, তোর মতো একটা যা বলে। সরি ফর ল্যাঙ্গুয়েজ আব্বা। ঠিক আছে। ও গালি তো আপনি, তুই যেসব গালি দিস তার তুলনায় তো সামান্য। তবে আমি ওকে বলেছি আমি এখনই ওসব নিয়ে কিছু ভাবছি না। না ভাবা ভাবি তো কিছু নাই এই জায়গায়। তুমি আমাদের সঙ্গে থাকবা, আমরা তোমাদের দেখে রাখবো। হুম, তোরাই তো আমাকে দেখে রাখবি। তোরা যে কেমন দেখে রাখছিস সেটা তো দেখতেই পাচ্ছি। সেই জন্য সবাই মিলে আমাকে অপমান করছে। যাক, আমি এসব নিয়ে কিছু বলতে চাই না। আর ওর দ্বিতীয় প্রস্তাবটা হলো ও পাভেলকে বিয়ে করতে চায়। পাভেল বলটাকে, এই নাম তো সিলেবাসে ছিল না। তুমি চেনো আব্বা? আরে আমি চিনি, খুব ভালো ছেলে পাবে। হ্যাঁ, আব্বা যেহেতু খুব ভালো বলছে, তাহলে এই শালার মধ্যে সরি ফর ল্যাঙ্গুয়েজ আব্বা, আবার তুই একই কাজ কর কর। এই শালার মধ্যে ঝামেলা, এই লোকটার মধ্যে ঝামেলা আছে। ঝামেলা কার মধ্যে নেই, কম বেশি সবার মধ্যেই আছে। তবে ছেলেটার সাথে কথা বলে আমারও ভালো লেগেছে। ওকে বলে দাও ওর বিয়ের সমস্ত দায়িত্ব আমার, কোনো চিন্তা নেই। তুমি সব দায়িত্ব নিতে দেবা কেন আব্বা? ও কি ফকিরনি নাকি? ওর তো যথেষ্ট টাকা পয়সা আছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতেছি না, এই পাবেল না পাবেল তারে বিয়ে করতে চাইতেছে। আমার বন্ধুর কথা বললাম, রাজি হইল না। আমার বন্ধুর ইনকাম ভালো, সুখে থাকতো। তুই ঘুরে ফিরে তোর বন্ধুর কথা কেন বলছিস? ওর যাকে ভালো লেগেছে, ওর যাকে ইচ্ছে ও তাকেই বিয়ে করবে। তোর সমস্যাটা কোথায়? না সেটা অবশ্য ঠিক, কিন্তু কথায় আছে না যে বিয়ে করতে গিয়ে পাগল। আমি তো বিয়ে করতে গিয়েই পাগল হয়ে গেছি। ও যদি বিয়ে করতে গিয়ে পাগল হয়ে যায়, এটা তো একটা বিপদের কথা। ও ওকে যাচাই করেই নিয়েছে। ও যাচাই বাছাই হয়ে গেছে, কাল তো কিছু বলার নেই। আজকে বিয়া না, তবে যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলবে। ওর একটা বিয়ে হলে, মানে একটা ভালো বিয়ে হলে আমি খুব খুশি। হ্যাঁ শোনো, আর কোনো কথা নেই, ওকে আসতে বলো, আমি একটা বিয়ের ডেট করে ফেলব। ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার ভালো করে একটা কফি দাও। তুই খাবি? আপনাকে যে আসলে কি বলে আমি ধন্যবাদ দেবো। না না, এটা কোনো বিষয় না।
তবে ভাই আমি মনে হয় না বেশি দিন কাজটা করতে পারবো। আসলে আমি নীলিমাকে অনেক বেশি ভালোবাসি, তো তাই আসলে রাজি হয়েছি। না, আমি তো আসলে আপনাকে বেশি দিন ধরেও রাখবো না, আপনার থাকার রুম পেয়েছেন। না, ওটা কোনো বিষয় না, ও নিয়ে চিন্তা করবেন না। তবে কিছু লাগলে বলবেন, আমি আছি, নীলিমা আছে, তারপর অভিও আছে। তবে ভাই আপনার আব্বা কিন্তু আসলেই ডেঞ্জারাস। হ্যাঁ, সেটা তো অবশ্যই ডেঞ্জারাস। সে আপনি কি ভয় পেয়েছেন? সত্যি বলতে পারছি। ভয় পাবেন না, না একদম ভয় পাবেন না, আর আমি তো আছি। আমি ইকবাল আঙ্কেলকে বলে দিয়েছি, আপনার যদি কোনো ক্ষতি করতে চায় তার দায় কিন্তু সে তার। সো টেনশনের কিছু নেই, আমি তো ব্যাকআপ দিয়েই যাবো। এই ওখানে কে? একদম নড়বেন না, আসেন ভেতরে আসেন। ছোট আম্মা শাড়ি দেখা যায়। নেওয়াজ, তুমি পাগল না? তুমি ঠান্ডা মাথায় এতদিন প্ল্যান চালিয়ে যাচ্ছিলে। এক্সকিউজ মি, হ্যাঁ, আপনি বাইরে থেকে যেটা শুনেছেন সেটা যদি বাইরে কখনো যায় তাহলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হবে। আপনি আপনি ওদের সাথে হাত মিলিয়েছেন। আপনি নেই, সত্যের সাথে। সত্য যেখানে আমি সেখানে সত্যের সাথে আছি। আপনি কে? ছোট আম্মা, হ্যাঁ, আপনি আমার মার সংসার ভাঙছেন। কিছু বলি না, এই যে এদিকে তাকান, মাথার উপর চারটে একটা বাড়ি দেবো, মারার পরে আমি আবার পাগল হয়ে যাবো। আমি যে পাগল কেউ জানে না। না আমি কিছু করব না। আমি কি করব? আমার কিচ্ছু করার নেই। শিওর? হ্যাঁ, একদম 100% কোনো কিছু বলবো না। ঠিক তো? প্রশ্নই আসে না, কি বলবো? কসম? কসম, সোয়ার আপন গড, কসম। কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু শুনি নাই, কিচ্ছু দেখি নাই, আমি কিচ্ছু বলবো না। গুড, ভেরি গুড। আমার অবস্থা কি? আমি কি সুস্থ? না, একদম ঠিক নাই। কিসের ঠিক? তুমি পাগল, আমাদের এই বাড়ির পাগল ছেলে। গুড, ভেরি গুড। আপনি জানেন? আমি যাব? হ্যাঁ জানা। শোনো, হ্যাঁ, আপনি তার দিকে খেয়াল রাখবেন। তার কোনো ধরনের সমস্যা হলে কিন্তু আপনার সমস্যা হবে, আর আপনার দিকে খেয়াল রাখবেন। হ্যাঁ হতি, কোনো প্রশ্নই আসে না। আপা, আপনার যা লাগবে শুধু আপনি আমাকে বলবেন, শুধু একটা কল দিবেন। হ্যাঁ, আমি সব দিব, টেনশন নিয়ে না। হ্যাঁ, ব্যাপারটা কেমন হয়ে গেল না? দোষ কি করলো তেমনি, এটা পরে গণনা করে। যাই হোক, এখন আপা ঘটনা যেহেতু ঘটে গেছে, রিস্ক আমাদের আসলে নিতেই হবে। টেনশন করিস না, আমি আছি একদম ঠিক। পাভেল, তোমাকে আমি কথা দিয়েছিলাম, যদি তুমি জেনিকে কনভিন্স করতে পারো তাহলে জেনির সাথে আমি তোমার বিয়ে দেবো। এখন মনে হচ্ছে তুমি পেরেছো। এ পাবেল পারে না এমন কোনো কম্য নেই। না, সেটা আমি দেখেছি, তুমি এসব ব্যাপারে খুব কনফিডেন্ট, বহুদিন ধরে দেখছি। আবার ফুস করে যে কখন নিভে যাও সেটাও দেখেছি। আপনি কিন্তু এবার আমাকে ইনসাল্ট করার চেষ্টা করছেন। হ্যাঁ দেখেন, আমি কিন্তু পাবলিকলি যদি হাটে হাড়ি ভেঙে দেই না, তখন কিন্তু পালানোর জায়গা খুঁজে পাবেন না বাবা। শোনো, আমাকে তুমি ভয় দেখাচ্ছ না, আশ্চর্য। তুমি জানো না যে আমি ওসব ভয়টা করি না। আমি জীবনে একটা আদর্শই ফলো করে চলেছি। তুমি জানো কি সেটা? কি? হ্যাঁ জানি জানি। কি বলো তো? আপনি এই জীবনে কাউকে কেয়ার করেননি। আপনার মনে যা চেয়েছে, যেটা ইচ্ছে হয়েছে সেটাই করেছে। হ্যাঁ, কিভাবে বুঝলে বলো তো? আপনার মতো লোক এই বয়সেও 3টে ছেলে 2টো মেয়ে থাকার পরেও আবার নতুন করে বিয়ে করতে পারেন, সে মাল কাউকে কেয়ার করেন, এটা বোঝা যায়। দেখো, এখন কিন্তু তুমি আমাকে অপমান করার চেষ্টা করছো। না না, আমার অবজারভেশন শেয়ার করলাম। শোনো, এবার কাজের কথায় আসি। আমি তোমার কাছে জেনির বিয়ে দেব ঠিক, কিন্তু তার আগে একটা শর্ত আছে। আপনি আমাকে শর্ত দিচ্ছেন? হ্যাঁ, ধরে নাও তাই। যদি শর্ত না মানি? শর্ত যদি না মানো তাহলে তুমি জেনিকে বিয়ে করতে পারবে না, চারদিক থেকে ফেসে যাবে।
আর যদি আমার শর্তটা মানো, তাহলে জেনিকে বিয়ে করে তুমি বিদেশ চলে যেতে পারবে, আর আমি রিল্যাক্স করব, ব্যাস। আপনি দাদা একটা জিনিস, হ্যাঁ, আমাকেও থ্রেট করছেন। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, শুনি আপনার কি শর্ত কি শুনি। হ্যাঁ, আমি তো ছোটোখাটো ব্যাপারে তোমরা ডাকিনি, আমি একটা বড় ব্যাপার নিয়েই তোমাকে ডেকেছি। ফোন? খুন। ফোন? আচ্ছা, কাকে করতে হবে? আপনার নয়া বিবিকে না তো? আরে না, তাকে না, একটা রাস্তার মেয়ে আমার ছেলে নেওয়াজের পেছনে লেগেছে, তাকে বিয়ে করতে চায়, তাকে সরিয়ে দিতে হবে। এইসব ছোটোখাটো জিনিস সলভ করার জন্য তো আমার লোকজনই তো এনাফ না। ঠিক আছে, তাহলে তুমি করে দেখাও। হয়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, গেলাম আজকে। হ্যাঁ, দাঁড়ান। আপনার তো ভাই, আপনার চেহারাটা কেমন চেনা চেনা লাগতেছে। আরে ও তো জেনির বয়ফ্রেন্ড, ওর সাথে জেনির বিয়ে হবে। ও না, এখন মনে পড়ছে আপনি আমার ফোন করতে চাইছিলেন। না ভাই, আমি না, অন্য কেউ হবে। তাইলে আপনি ডবল পার্ট। আপনার জমজ ভাই আছে? হ্যাঁ ছিল একটা, ছোটবেলায় মেলায় হারিয়ে গিয়েছে। ও তাহলে তো ওই খুনি হতে পারে, আমি যাই। না, খুনির ভাইয়ের সঙ্গে তো আমার বোনের বিয়ে দেবো না। আরে ওর ভাই অপরাধী, তার জন্য ওকে তুই বিয়ে করছিস কেন? অপরাধী বিবেচনা করছিস কেন? আব্বা, তোমার কারণে যদি আমরা, তোমার সন্তানরা সমাজে অপরাধী হিসেবে বিবেচিত হই, তাইলে তার ভাইয়ের কারণে সে অপরাধী হিসেবে বিবেচিত কেন হবে না? আমি এই বিয়ে মানি না। আমার ভাইকে না আমি ত্যায্য করে দিয়েছি অলরেডি। হ্যাঁ, ওর অপরাধের দায় আমার উপর চাপাবেন না প্লিজ। হ্যাঁ, সে তো ভালো কথা বলছেন ভাই। হ্যাঁ, ভাইরে ত্যায্য করে দিয়ে আপনি দায়মুক্ত হয়ে গেছেন। আব্বা, তাহলে তোমারে ত্যায্য করে দিয়া আমি দায়মুক্ত হয়েছি। কি বলছিস? না ভাই, আপনার বুদ্ধি কিন্তু ভালো, আপনার বুদ্ধি খুব ভালো লাগছে, এই জন্য আপনার বিয়া ফাইনাল। থ্যাংক ইউ ভেরি মাচ। বিয়েটা হতে দেন, আরো ভালো ভালো বুদ্ধি পাবেন। না, বেশি ভালো বুদ্ধি দিতে যান না, তাহলে কিন্তু আব্বা সরাই দিব। আব্বা কিন্তু ভালো বুদ্ধি দেওয়া লোক পছন্দ করে না, তাই না আব্বা? কি বল, আসি। হ্যাঁ, আব্বা কিন্তু লজ্জা পেয়েছো না, লজ্জার মাথা বহু আগে খায় ফেলে। শোন, আমি তোকে যেভাবে বলেছি ঠিক এইভাবে কাজটা করবি। কি কি সমস্যা এখানে আবার? না, কোনো সমস্যার কথা বললে হবে না। আরে এইভাবে না করলে তো আমি প্ল্যানটাই ঠিক মতো করতে পারবো না, সবকিছু একদম বরবাদ হয়ে যাবে। এই মেয়ে, এই রাখছি। এটা কি ইকবাল ভুঁইয়ার বাড়ি? হ্যাঁ। কোথায় সে? তাকে তার বুড়ি গালিয়ে ফেলবো, তার বাড়ি ঘর ভেঙে তছনছ করে ফেলবো, তার বীজটা দুবড়ে ফেলবো। কিন্তু আপনি কে? পাপিয়া, বোন আমি চলে আসছি, তোর আর কোনো ভয় নেই। আপনি কি পাপি আন্টির ভাই? অবশ্যই পাপিয়ার ভাই পাপন খন্দকার, সব জ্বালিয়ে পুড়ে করে দেই ছারখার। ডাকই কুলাঙ্গারকে আজকে কার বেলা করে ছেড়ে দেবো। আচ্ছা, আপনি প্লিজ এত উত্তেজিত হবেন না, একটু শান্ত হন। এত চিল্লাপাল্লা করলে তো যখন তখন হার্ট অ্যাটাক করে ফেলবে। কয়েকবার করেছি হার্ট অ্যাটাক, আরো 10 বার করবো দরকার হলে। আমার বোনকে পশুর মতো গুছিয়ে বিয়ে করেছে, তার ভুঁড়ি গালিয়ে ফেলবো। কোথায় সে? তার ভুঁড়ি আসতে রাখবো না। কি ব্যাপার, বাড়ির ভেতরে চিল্লাপাল্লা কেন? মীরা, কারণ কোথায়? আরে আমি কি জানি, দেখুন না এই লোকটা এসে ঝামেলা শুরু করে দিয়েছে। এই যে ভদ্রলোক, কি হয়েছে আপনার? একটা ভদ্রলোকের বাড়ির ভেতরে আপনি চিল্লাপাল্লা কেন করছেন? কি সমস্যা আপনার? সমস্যা মানে? সমস্যা তো আপনারা সৃষ্টি করেছেন। আমার বোনকে ভুলিয়ে বালিয়ে এনে বলতেছেন কিসের সমস্যা? আমি আসছি সানডে মানডে ক্লোজ করে দেবো সমস্যার। কিন্তু আজকে তো ফ্রাইডে, সানডে মানডে আসতে অনেক দেরি আছে, আপনি তখন আসেন। আমি পাপন খন্দকার, সব জ্বালিয়ে পুড়িয়ে করে দেই ছারখার। এই যে আপনি থামেন, কিসব পাগলামি করছেন? এটা পাগলামি করার জায়গা না, এটা ভদ্রলোকের বাড়ি। কি পরিচয় আপনার? উনি পাপি আন্টির ভাই। আপনি পাপিয়ার ভাই? আপনি ইকবাল ভুঁইয়া? না। তা আপনি এখানে কি? আপনি কাকে চাই আপনার? কাকে চাই মানে? আমার বোনকে ফুসলে এখানে আনা হয়েছে, আমি কাউকে ছাড়বো না। আমার বোনকে চাই, আমার বোন কোথায়? দেখেছো মীরা, যত সব ফালতু লোকজন এই বাড়িতে তার আগমন।
এই, আপনি কাকে ফালতু বলছেন? আমি ফালতু? আমি মামলা করব, এই বাড়ির সব কটাকে জেলের ভাত খাওয়াবো। আমি হুমকি দামকি দেওয়া লোক না, মোটেও হুমকি দামকি দেয় না, ডাইরেক্ট অ্যাকশনে যাই। নো মামলা, নো জেল, ডাইরেক্ট পুলিশ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি ওটা নামান, নিচে নামান। এটা ভদ্রলোকের বাড়ি, ঠিক আছে? ইয়ে মীরা, আমি ভিতরে যাচ্ছি, ওনাকে ড্রয়িং রুমে নিয়ে বসেন আপনি। আচ্ছা আমি বলছি কি, আপনি না এত উত্তেজিত হবেন না, ব্যবহারই তো বংশের পরিচয়। আপনাকে আমি ভিতর নিয়ে বসাচ্ছি, আর আঙ্কেলকেও ডাকছি, পাপি আন্টিকেও ডাকছি, চলেন। জি আরে আরে হচ্ছেটা কি, চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এ যে এক আজব কেস, তাকে যে করবে ফেস, হারাবে ধৈর্য, হারাবে সবই। পাথরে খায় পাথরে মোটা,